স্লাইড দেখতে ম্যাম। পাচ্ছো? জি ম্যাম। তাহলে আজকে আমরা প্রোটিন মেটাবলিজম করব, যেহেতু এটা ছোট চলে আমাদের শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মানবেন্দ্র ঢুকে আর বাইর হয় কি কারণে? সব পারে নাকি? সব আবার আসছে। তাহলে প্রোটিন টার্নওভার হচ্ছে it is the rate at which body protein are constantly being degraded and again resynthesized. তার মানে কি, এটা হচ্ছে একটা রেট যার মাধ্যমে বডি প্রোটিন গুলা প্রত্যেকদিন ডিগ্রেডেশন হয়ে অ্যামাইনো অ্যাসিড হবে, আবার অ্যামাইনো অ্যাসিড থেকে আবার প্রোটিন সিনথেসিস হবে। So it is the rate at which body protein are constantly being degraded and again resynthesized. আমাদের যে বডি প্রোটিন গুলো আছে, টোটাল বডি প্রোটিনের দেখা যাচ্ছে 1 to 2% টোটাল বডি প্রোটিন is daily degraded and again resynthesized. So normal protein turnover is about 150 to 300 gram per day. ঠিক আছে, প্রোটিন টার্নওভার হচ্ছে it is the rate at which body protein are constantly being degraded and again resynthesized. এবং আমাদের যে টোটাল বডি প্রোটিন আছে, টোটাল বডি প্রোটিনের 1 to 2% বডি প্রোটিন আর ডেইলি ডিগ্রেডেড এন্ড অ্যাগেইন রিসিনথেসাইজড। 1 to 2% হিসাব করলে আমরা দেখব অন এন্ড অ্যারাউন্ড 150 to 300 গ্রাম পার ডে বডি প্রোটিন টার্নওভার হয়। 150 to 300 গ্রাম। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের প্রোটিন টার্নওভার। তারপরে আসো আমরা অ্যামাইনো অ্যাসিড পোল। অ্যামাইনো অ্যাসিড পোল কি জিনিস? হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড পোল? It is the free amino acid content distributed throughout the extracellular fluid. আমাদের ECF এ যে ফ্রি অ্যামাইনো অ্যাসিড আছে সেটাকে আমরা বলি অ্যামাইনো অ্যাসিড পোল। ফ্রি অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট distributed to the extracellular fluid. এই যে extracellular fluid, that is blood, এই ব্লাডে যে ফ্রি অ্যামাইনো অ্যাসিড আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যামাইনো অ্যাসিড পোল। তো এখানে দেখাচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড পোলের মানে এই যে অ্যামাইনো অ্যাসিড পোলের সোর্স কি, কিভাবে এটা আসে বলো? ডায়েটারি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন। পোলের অ্যামাইনো অ্যাসিড গুলো আসে কোত্থেকে? একটা হচ্ছে এন্ডোজেনাসলি সিনথেসিস হয়, যে ভেরি গুড। একটা হচ্ছে ডায়েটারি, আমরা যে খাবার খাই সেটার মাধ্যমে ডায়েটারি প্রোটিন। 2 নাম্বার হচ্ছে প্রোটিন এন্ডোজেনাস, এই যে ডিনোভো সিনথেসিস, যেটা এটাকে আমরা কি বলবো? এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস। আর 2 হচ্ছে বডি প্রোটিন ব্রেকডাউন। বডি প্রোটিন ব্রেকডাউনের মাধ্যমে কি হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড পোলটা এস্টাবলিশড হচ্ছে। তার মানে সোর্স হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডায়েটারি প্রোটিন, একটা হচ্ছে ডিনোভো সিনথেসিস অফ অ্যামাইনো অ্যাসিড। যেহেতু এটা অ্যামাইনো অ্যাসিড পোল, সো ডিনোভো সিনথেসিস অফ অ্যামাইনো অ্যাসিড, আর 2 হচ্ছে বডি প্রোটিন ব্রেকডাউন হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এই তিনটা হচ্ছে আমাদের সোর্স। আর যদি ফেটের কথা বলি, তাহলে ফেট কি কি হতে পারে সেটা আমরা ওই যে অ্যামাইনো পরের ফিগারে আমরা দেখবো, ঠিক আছে? তাহলে অ্যামাইনো অ্যাসিড পোল এস্টাবলিশড হয় তিনটা সোর্স থেকে। একটা হচ্ছে ডায়েটারি প্রোটিন, একটা হচ্ছে ডিনোভো সিনথেসিস অফ অ্যামাইনো অ্যাসিড, অথবা তোমরা এটাকে বলতে পারো যে এন্ডোজেনাস সিনথেসিস অফ অ্যামাইনো অ্যাসিড, আর 2 হচ্ছে বডি প্রোটিন ব্রেকডাউন। সো নাও আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড পোলটার ডেফিনেশন অলরেডি আমরা পড়ে ফেলছি। এটার অ্যামাউন্ট কতটুকু? অ্যামাউন্ট হচ্ছে 100 গ্রাম। অ্যামাউন্ট হচ্ছে অন এন এভারেজ, এটা হচ্ছে 100 গ্রাম ফর এন অ্যাডাল্ট। এই অ্যামাইনো অ্যাসিডের 100 গ্রামের মধ্যে দেখা যাচ্ছে 50% হচ্ছে গ্লুটামেট এন্ড গ্লুটামিন, 10% হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আর 40% হচ্ছে আদার অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমাদের যে অ্যামাইনো অ্যাসিড পোলের পরিমাণটুকু যদি জানতে চায়, তাহলে তোমরা বলবা যে ফ্রি অ্যামাইনো অ্যাসিডের কন্টেন্ট হচ্ছে ইন ব্লাড 100 গ্রাম, অন এন এভারেজ 100 গ্রাম। এর মধ্যে 50% রিপ্রেজেন্ট করে গ্লুটামেট এবং গ্লুটামিন একাই, 10% রিপ্রেজেন্ট করে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলা, আর বাকি 40% রিপ্রেজেন্ট করে বাকি যেসব অ্যামাইনো অ্যাসিড গুলা রয়ে গেল তারা রিপ্রেজেন্ট করে। এই যে অ্যামাইনো অ্যাসিড পোলের যে ফেটের কথা আমরা যেটা বলতে চাচ্ছিলাম, অ্যামাইনো অ্যাসিড পোল, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলা কি হবে দেখো।
অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন ধরনের নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স তৈরি করতে পারে, যেমন ধরো পরফাইরিন, ক্রিয়েটিন, হরমোন, নিউরোট্রান্সমিটার, পিউরিন, পাইরিমিডিন এটসেট্রা। এটা হচ্ছে 1 নাম্বার ফেট। 2 নাম্বার হচ্ছে কি, সে কি করতে পারে, এই যে ক্যাটাবলিজমের মাধ্যমে সে ইউরিয়া, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি করতে পারে। আমি ওই এবিসি বোর্ড ছবিটা তো এখানে স্ক্যান করতে পারি নাই, ওখানে দেখবা অ্যামাইনো অ্যাসিড কোলের অ্যামাইনো অ্যাসিড গুলো ট্রান্স অ্যামাইনেশন এবং ডিঅ্যামাইনেশন হয়। ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে বা ডিঅ্যামাইনেশনের মাধ্যমে তারা কি করে, ফ্রি অ্যামোনিয়া রিলিজ হয়, ওই অ্যামোনিয়াটা কিসে কনভার্ট হয়, ইউরিয়াতে কনভার্ট হয়ে ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়ে চলে যায়। আর ট্রান্স অ্যামাইনেশন ডিঅ্যামাইনেশনের পরে থাকে কি, কার্বন স্কেলিটন থাকে। হ্যাঁ, সেই কার্বন স্কেলিটন গুলা এই যে গ্লুকোজ, গ্লাইকোজেন, কিটোন বডি, ফ্যাটি অ্যাসিড এগুলা তৈরি করে কার্বন স্কেলিটন। আর অ্যামাইনো অ্যাসিডের আরেকটা কাজ হচ্ছে কি, বডি প্রোটিন সিনথেসিস করা। তাহলে কাজ হচ্ছে 4টা। প্রথমে সোর্স ছিল 3টা, একটা হচ্ছে ডায়েটারি প্রোটিন, একটা হচ্ছে সিনথেসিস অফ এন্ডোজেনাস অ্যামাইনো অ্যাসিড, আর হচ্ছে বডি প্রোটিন ব্রেকডাউন। আর ফেটের কথা যদি বলো, ফেটের কথা তোমরা 1 নম্বরে বলতে পারো যে সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, এটা একটা। 2 নাম্বার হচ্ছে তোমরা বলতে পারো বাই ট্রান্সঅ্যামাইনেশন এন্ড ডিঅ্যামাইনেশন ইট প্রডিউস অ্যামোনিয়া এন্ড কার্বন স্কেলিটন। হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার পেজ। তারপরে তুমি লিখতে পারো যে অ্যামোনিয়া পরে কি হয়, ইউরিয়া হয়ে ইউরিন দিয়ে এক্সক্রিশন চলে যায়। আর কার্বন স্কেলিটন যেটা আছে সেটা অক্সিডাইজড আর ইউটিলাইজড হয় ফর সিনথেসিস অফ গ্লুকোজ, অ্যাসিটাইল কোয়ে, গ্লাইকোজেন, ফ্যাটি অ্যাসিড, কিটোন বডি, স্টেরয়েডের জন্য। এই গেল 2টা। ট্রান্সঅ্যামাইনেশন ডিঅ্যামাইনেশনের মাধ্যমে 2টা তৈরি হচ্ছিল, একটা ছিল কার্বন স্কেলিটন আর একটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া থেকে ইউরিয়া আর কার্বন স্কেলিটন থেকে এই 2টা। আর লাস্টে আরেকটা বলতে পারো যে সিনথেসিস অফ, এটা ঠিক লাস্টে হয় না, এটা আসলে ফার্স্টেই বলা উচিত ছিল যে অ্যামাইনো অ্যাসিড থেকে কি হয়, সিনথেসিস অফ বডি প্রোটিন। তাইলে সোর্স হচ্ছে 3টা আর ফেট হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ফেট হচ্ছে 4টা। 1 নাম্বার হচ্ছে সিনথেসিস অফ বডি প্রোটিন, সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, তারপরে হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন এন্ড ডিঅ্যামাইনেশন লিডস টু ফরমেশন অফ অ্যামোনিয়া এন্ড carbon skeleton. Ammonia is converted to urea and carbon skeleton is converted into glucose, glycogen, ketone body, fatty acid. ক্লিয়ার? তোমরা এবিসি বই থেকেই পড়ো, তোমাদের জন্য ইজি হবে, সুন্দর হবে। তাহলে গেল, এটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড কোল, এবং এটা পরীক্ষাতে আসে। তোমরা অলরেডি পরীক্ষার প্রশ্নগুলো অনেক ঘাটাঘাটি করছো, তোমরা দেখছো যে 5 মার্কস দিয়ে এটা পরীক্ষাতে আসে। তারপরে এখানে আমাদের যে প্রত্যেকটা মেটাবলিজমের চ্যাপ্টার পড়ার আগে আমাদের পড়া উচিত যে সেখানে ইন্টারমিডিয়ারি মেটাবলিক পাথওয়ে কি কি আছে। তাইলে অ্যানাবলিজম আছে কি কি, সিনথেসিস অফ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, তারপরে ইউরিয়া ফ্রম অ্যামোনিয়া ভায়া ইউরিয়া সাইকেল, আর সিনথেসিস অফ গ্লুকোজ, গ্লাইকোজেন, ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড, কিটোন বডি এটসেট্রা। এগুলো হচ্ছে আমাদের সিনথেসিস। সো এটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে। ক্যাটাবলিক পাথওয়ের মধ্যে আছে ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন, ক্যাটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড, কার্বন স্কেলিটন and synthesis of glucose, fatty acid, steroid, আর oxidation of amino acid, carbon skeleton via TCA cycle। এগুলো হচ্ছে আমাদের ক্যাটাবলিক পাথওয়ে। তো এই নামগুলো তোমাদেরকে শিখতে হবে, যেহেতু পরীক্ষাতে দেখবা মাঝে মাঝেই পরীক্ষাতে দিয়ে দেয় যে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট অথবা প্রোটিন অথবা লিপিডের নাম লিখো। তো তোমাদেরকে প্রত্যেকটা মেটাবলিজমের চ্যাপ্টার পড়ার আগে অ্যানাবলিক পাথওয়ে এবং ক্যাটাবলিক পাথওয়ের নামগুলা। এখন আসো ট্রান্সঅ্যামাইনেশন। ট্রান্সঅ্যামাইনেশন কি জিনিস? It is the transfer of amino group from an amino acid to a keto acid with simultaneous production of corresponding keto acid and amino acid respectively. এই ডেফিনেশনটাই তোমরা পড়বা, বুঝছো? তোমরা যে কি গাইড বই থেকে কি একটা ডেফিনেশন পড়ো, কি জানি বলে তোমরা পরীক্ষাতে, কি জানি ডেফিনেশন বলে এরকম যে, হ্যাঁ বলো। Interconversion of corresponding
ফ্যাটি অ্যাসিড না কিটো অ্যাসিড না, তো এটা ফ্যাটি অ্যাসিড এটা বলে কি, মানে এরকম ডেফিনিশনটা এরকম বলে যে কনভার্সন অফ এ পেয়ার অফ অ্যামাইনো অ্যাসিড টু এ পেয়ার অফ কিটো অ্যাসিড, এরকম কি জানি একটা ডেফিনিশন বলে। তো তখন যখন আমরা বুঝাই দিতে বলি, কাগজ কলম দেই বা পেন্সিল দেই, তখন আর বোঝানো মানে বুঝাইতে পারে না, কারণ সে তো বুঝে পড়ে নাই, জাস্ট ডেফিনেশনটা ছোট দেখে ওইটা মুখস্থ করে ফেলছে। ট্রান্সঅ্যামাইনেশন কথাটার মানে কি তোমরা অলরেডি জানো, পারো, তারপরেও আমি একটু বুঝাই বলি। ট্রান্স মানে হচ্ছে ট্রান্সফার, আর অ্যামাইনেশন মানে হচ্ছে অ্যামাইনো গ্রুপ। সো ডেফিনেশনটা শুরু হবে ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ, এই কথাটা দিয়ে, যে ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ। প্রত্যেকে অ্যামাইনো গ্রুপ থাকে কিসের মধ্যে? অ্যামাইনো গ্রুপ থাকবে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। তো সেইখান থেকে এটাকে ট্রান্সফার করা হবে। কোথায়, কার কাছে দেওয়া হবে? একটা কিটো অ্যাসিডের কাছে দেওয়া হবে। তো কিটো অ্যাসিডটা যখন অ্যামাইনো গ্রুপ পাবে তখন সে কি হয়ে যাবে? সে হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিডটা থেকে যখন কিটোন গ্রুপটা আমরা ট্রান্সফার করে নিয়ে চলে গেছিলাম, তখন এইটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে কিটো অ্যাসিড। কথা হচ্ছে এটা, যে ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু এ কিটো অ্যাসিড উইথ সাইমালটেনিয়াস প্রোডাকশন অফ corresponding কিটো অ্যাসিড এন্ড অ্যামাইনো অ্যাসিড রেসপেক্টিভলি। এখানে কি হচ্ছে? নো ফ্রি অ্যামোনিয়া ইজ প্রডিউসড হিয়ার। এখানে কোনো ফ্রি অ্যামোনিয়া প্রডিউস হয় না। সো তোমাদেরকে যখন অ্যামোনিয়ার সোর্স বলা হবে পরীক্ষাতে, তখন অবশ্যই ট্রান্সঅ্যামাইনেশন বলবা না, ঠিক আছে? এখানে কোনো ফ্রি অ্যামোনিয়া তৈরি হয় না, জাস্ট অ্যামাইনো গ্রুপটা এখানে ট্রান্সফার হয়। তারপরে দেখো কি কি অ্যামাইনো অ্যাসিড ট্রান্সঅ্যামাইনেশনে পার্টিসিপেট করে, এটাও ভাইবাতে জিজ্ঞেস করে। অথবা তোমরা যদি শর্ট নোট লিখতে যাও, তোমাদের লাগবে যে অল অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট লাইসিন, প্রোলিন এন্ড থ্রিওনিন, এই তিনটে ছাড়া বাকি যে 17টা আছে, 17টা অ্যামাইনো অ্যাসিডই কি করবে? ট্রান্সঅ্যামাইনেশনে পার্টিসিপেট করবে। লাইসিন, প্রোলিন, থ্রিওনিন, ঠিক আছে? এই তিনটা ছাড়া তোমরা একটা সূত্র টুত্র বানায় এটা মনে রেখে দিও। লাইসিন, প্রোলিন এবং থ্রিওনিন, এই তিনটা ছাড়া বাকি যে 17টা অ্যামাইনো অ্যাসিড আছে, remaining 17 amino acids participate in transamination, but only 3 keto acid, that is alpha ketoglutarate, oxaloacetate and pyruvate, এই তিনটা keto acid, only these 3 keto acid participate in transamination. হ্যাঁ, alpha ketoglutarate, oxaloacetate and pyruvate, only these 3 amino acid participate in transamination. Clear? বুঝতে পারতেছো? Yes, Yes, ma'am. ma'am. এখন আসো এখান থেকে, ভেরি গুড, এখান থেকে আমরা এই যে দাঁড়াও, আর কি ছবি আছে, এইটা দেখাই ছবিটি। এই ছবিটা থেকে আমরা শিখবো, মানে কিভাবে ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে সেটা দেখবো। অ্যালানিনটা কি? অ্যালানিন কি হচ্ছে? একটা অ্যামাইনো অ্যাসিড না? অ্যালানিন থেকে দেখো এটার অ্যামাইনো গ্রুপ চলে যাবে। চলে যাওয়ার পরে তার যখন অ্যামাইনো গ্রুপটা আমরা ট্রান্সফার করে নিয়ে গেলাম, তখন সে কি হবে? তার অ্যামাইনো গ্রুপ নাই, সে পাইরুভেটে কনভার্ট হয়ে যাবে। এটা একটা কিটো অ্যাসিড। আর এই অ্যামাইনো গ্রুপটা আলফা কিটোগ্লুটারেট, একটা কিটো অ্যাসিডকে আমরা ডোনেট করব। ডোনেট করার পরে সে কি হবে? একটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে, গ্লুটামেট। তাইলে অ্যালানিন থেকে চলে যাওয়ার পরে হইলো পাইরুভেট, আর সেই অ্যামাইনো গ্রুপ আলফা কিটোগ্লুটারেট অ্যাকসেপ্ট করার পরে হলো গ্লুটামেট। সেম অক্সালোঅ্যাসিটেট, একটা কিটো অ্যাসিড, এটা থেকে এই যে অ্যাসপার্টেট থেকে কি হচ্ছে? যখন অ্যামাইনো গ্রুপ চলে যাবে, এগুলা কিন্তু দেখতেই পাচ্ছ রিভার্সেবল সব রিঅ্যাকশন। অ্যামাইনো গ্রুপ যখন চলে যাবে তখন সে কনভার্ট হবে অক্সালোঅ্যাসিটেটে, এবং এই অ্যামাইনো গ্রুপটা আলফা কিটোগ্লুটারেট অ্যাকসেপ্ট করে হবে গ্লুটামেট। তাইলে এই হচ্ছে আমাদের ট্রান্সঅ্যামাইনেশন। এখানে কোনো ফ্রি অ্যামোনিয়া তৈরি হবে না, একটা অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপে ট্রান্সফার হয়ে আরেকটা কিটো অ্যাসিডে চলে যাবে। যখন কিটো অ্যাসিড অ্যামাইনো গ্রুপটা অ্যাকসেপ্ট করবে তখন সে অ্যামাইনো অ্যাসিড হবে, আর যেই অ্যামাইনো অ্যাসিডটা থেকে অ্যামাইনো গ্রুপ চলে গেছিল সে কিটো অ্যাসিডে কনভার্ট হবে। এবং এইখানে যে এনজাইম গুলা মানে ক্যাটালাইজ করে সেগুলোর নাম হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেজ। that may be alanine aminotransferase, that may be aspartate aminotransferase. সো ভাইভাতে কিন্তু একটা জিনিস খুব ধরে, অ্যালানিনের কারেসপন্ডিং কিটো অ্যাসিডের নাম কি? পাইরুভেট। গ্লুটামেটের কি? আলফা কিটোগ্লুটারেট। আর
অক্সালোএসিটেটের করেসপন্ডিং অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে কি অ্যাসপার্টেট। এই তিনটা এক্সাম্পল তোমাদেরকে করতে হবে। যেমন এখানে আমরা বলছিলাম যে তিনটা কিটো অ্যাসিড, আলফা কিটো গ্লুটারেট থেকে হবে গ্লুটামেট, এই গ্লুটারেট থেকে হবে গ্লুটামেট, মানে আলফা কিটো গ্লুটারেটের করেসপন্ডিং অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে গ্লুটামেট, অক্সালোএসিটেটের করেসপন্ডিং অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে অ্যাসপার্টেট, আর পাইরুভেটের হচ্ছে অ্যালানিন। এটা মনে রাখার তো আরেকটা আছে, তোমরা তো জানো এই পাইরুভেটের সোর্স কি, ফেট কি, যখন আমরা পড়তে গেছি তখন দেখছি যে পাইরুভেট থেকে অ্যালানিন হয়। তো পাইরুভেট থেকে ট্রান্সামিনেশনের মাধ্যমে, অ্যালানিন থেকে ট্রান্সামিনেশনের মাধ্যমে আমাদের কি হচ্ছে, পাইরুভেট তৈরি হচ্ছে। তো এই করেসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড গুলোর নাম আমাদেরকে জানতে হবে। গেল, আমি আশা করি তোমাদের কনসেপশন এখন ক্লিয়ার। পরীক্ষাতে কিন্তু আঁকতে দিবে আর তোমাকে বুঝায় বলতে হবে। সাইটের কথা আমরা যদি চিন্তা করি, এটা লিভার, কিডনি, হার্ট, স্কেলেটাল মাসল, ব্রেন, মোটামুটি ইম্পর্টেন্ট সব অর্গানে হচ্ছে। এবং এখানে যেটা কোএনজাইম হিসেবে কাজ করে তার নাম হচ্ছে পাইরিডক্সাল পিপি। পিপি পাইরিডক্সাল ফসফেট, it is a coenzyme. Importance of transamination, very very important, এটা ভাইবাতেও ধরে, রিটেনেও আসে। Funneling of amino group of different amino acid ultimately to alpha ketoglutarate to form glutamate, which is the major amino acid that undergo oxidative deamination. Oxidative deamination এর মাধ্যমে যদি আমার ফ্রি অ্যামোনিয়া তৈরি করতে হয়, হ্যাঁ তোমরা জানো কনসেপশনটা ক্লিয়ার আছে, এই জন্য আমি আগে ভাগে বলে দিচ্ছি। অক্সিডেটিভ ডিয়ামাইনেশন শুধুমাত্র একটা অ্যামিনো অ্যাসিডের হয়, সেটা কোনটা, গ্লুটামেট না। তো গ্লুটামেট থেকে যখন ডিয়ামাইনেশনের মাধ্যমে আমরা অ্যামোনিয়া তৈরি করতে যাব বা বডি অ্যামোনিয়া তৈরি করতে যাবে, তো আমার দরকার কি, গ্লুটামেট দরকার। সো মোটামুটি সব অ্যামাইনো অ্যাসিড যারা ট্রান্সঅ্যামিনেশনে পার্টিসিপেট করে তাদের থেকে কি করে, বডি অ্যামাইনো গ্রুপটা এনে কি করে, আলফা কিটোগ্লুটারেটকে দেয় যেন গ্লুটামেট তৈরি হয়। ফাইনালি এটা কি হয়, অক্সিডেটিভ ডিয়ামিনেশনের মাধ্যমে সে অ্যামোনিয়া তৈরি করে। তারপরে আসো বায়োসিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, formation of keto acid of an amino acid, that is keto acid later can be catabolized or oxidized. তাইলে এগুলা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কিছু ফাংশন বা ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামিনেশন। তাইলে এই আমরা পড়লাম কি, ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু এ কিটো অ্যাসিড with simultaneous production of corresponding keto acid and amino acid respectively. তিনটা কিটো অ্যাসিড পার্টিসিপেট করে, দ্যাট ইজ আলফা কিটোগ্লুটারেট, পাইরুভেট আর হচ্ছে অক্সালোএসিটেট। লাইসিন, প্রোলিন এবং থ্রিওনিন ছাড়া বাকি 17টা অ্যামাইনো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশনে পার্টিসিপেট করে। এখানে যে এনজাইম লাগে তার নাম হচ্ছে অ্যামাইনো ট্রান্সফারেজ। বলো কার্বন স্কেলেটন মিন্স, হ্যাঁ কি কার্বন স্কেলেটনটা, কার্বন স্কেলিটনটা হচ্ছে আমাদের যে অ্যামাইনো অ্যাসিডের যে স্ট্রাকচারটা, হ্যাঁ সেখান থেকে অ্যামাইনো গ্রুপ চলে গেলে রিমেইনিং যে পোর্শনটা থাকে সেটাকে আমরা বলি কার্বন স্কেলিটন। হ্যাঁ কার্বন স্কেলিটন, অ্যামাইনো অ্যাসিড থেকে যখন অ্যামাইনো গ্রুপ চলে যাবে তখন যে পোর্শনটা থাকে এটাকে আমরা কিটো অ্যাসিডও বলতে পারি বা কার্বন স্কেলিটনও বলতে পারি। ওই কার্বন স্কেলিটনটা আবার দেখা যায় মেটাবলিজম হয়। যেমন কিভাবে বুঝাবো আমি তোমাদেরকে, দাঁড়াও। আচ্ছা অ্যামাইনো অ্যাসিডের এটা মনে করো না তোমরা, এই যে স্ট্রাকচারটা মনে করো, এক পাশে আছে অ্যামাইনো গ্রুপ আর অন্য পাশে মানে যেটা লাস্টে এসে আমাদের ওই যে কার্বক্সিল গ্রুপটা যেটা এড হলো। তো যদি আমরা অ্যামাইনো গ্রুপটাকে রিমুভ করি তাহলে বাদবাকি যে পোর্শনটুকু আছে, হ্যাঁ অ্যামাইনো গ্রুপটা যখন রিমুভ করব তখন যে বাদবাকি যে পোর্শনটা আছে সেটা আমরা বলি কার্বন স্কেলিটন, বা আরেকটা নামে আমরা রাখতে পারি যেটাকে আমরা বলতেছি কিটো অ্যাসিড। হ্যাঁ কিটো অ্যাসিড। এটা তোমরা যদি একটু পড়তে চাও তাহলে এই যে তোমাদের এবিসি বইতে প্রোটিন মেটাবলিজমের পিছন দিকে, একেবারে পিছনে, নতুন বইতে আছে কিনা আমি জানি না,
ফার্স্ট এডিশনের যে বইটা ছিল সেটার পিছন দিকে কার্বন স্কেলেটন ছিল। তাইলে এই হচ্ছে পাইরিডক্সাল ফসফেট এখানে কোএনজাইম হিসেবে কাজ করে, অ্যামাইনো ট্রান্সফারেজ এখানে ইয়ে হিসেবে কাজ করে, ক্যাটালাইজ করে। আর এটার ইম্পর্টেন্সটা পড়বা এবং শর্ট নোটটা খুব ক্লিয়ারলি পরীক্ষাতে যদি আসে এক পাতা যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, সেদিকে প্র্যাকটিস করবা। তাহলে ইম্পর্টেন্সের মধ্যে আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে প্রোভাইড এ লিঙ্ক বিটুইন কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট মেটাবলিজম because the keto acid generated by the transamination of amino acid can form compound common to their metabolic cycle. এখন আসে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। ডিঅ্যামিনেশন দুই ধরনের, অক্সিডেটিভ আর নন অক্সিডেটিভ। নন অক্সিডেটিভের দরকার নাই, এটা হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। তাহলে ডিঅ্যামিনেশন কথাটার অর্থ কি? ডিই, ডিই বলতে বোঝায় কি? রিমুভাল। কি বোঝায়? রিমুভাল। তাহলে এখানে হচ্ছে কি? রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ। So removal of amino group from an amino acid in the form of free ammonia with simultaneous formation of its corresponding keto acid. তাইলে আগে ছিল ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ, এখন হচ্ছে রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড ইন দ্য ফর্ম অফ ফ্রি অ্যামোনিয়া উইথ সাইমালটেনিয়াস ফরমেশন অফ ইটস করেসপন্ডিং কিটো অ্যাসিড। তারপরে আসো আমরা চলে যাচ্ছি অ্যামাইনো অ্যাসিড ইউনিক ইন দ্য প্রসেস অফ ডিঅ্যামাইনেশন ইজ দ্য গ্লুটামেট। আমি অলরেডি বলে ফেলছি যে একটা অ্যামাইনো অ্যাসিডই পার্টিসিপেট করে, সেটা হচ্ছে কি? গ্লুটামেট। Because it undergo rapid oxidative deamination catalyzed by glutamate dehydrogenase. এই যে গ্লুটামেট বা গ্লুটামিক অ্যাসিড থেকে কি হচ্ছে, এদিকে করেসপন্ডিং কিটো অ্যাসিড তৈরি হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, আর এদিকে কি হচ্ছে? ফ্রি অ্যামোনিয়াটা আমাদের রিলিজ হয়ে যাচ্ছে। তাইলে এটা হচ্ছে কি? অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের এক্সাম্পল। তোমরা এই বইটা আরো সুন্দর আছে, ছবি আরো ইজি ওয়েতে আছে এবিসি বইয়ের মধ্যে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো যে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের মাধ্যমে ভেঙে এখানে গ্লুটামেটের সাথে ওয়াটার এড হবে, আর এইদিকে কি হচ্ছে? এনএডি, যেটা এনএডিটা রিডিউসড হয়ে এনএডিএইচ তৈরি করবে, আর এইদিকে করেসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড অ্যামোনিয়া রিলিজ হবে এবং করেসপন্ডিং যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা আলফা কিটো গ্লুটারেট, সেটা তৈরি হবে। এটা হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের সাইট হচ্ছে মাইটোকন্ড্রিয়া অফ লিভার, কিডনি, হার্ট, স্কেলিটাল মাসল। আগেটা ছিল সাইটোপ্লাজম, এখন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোএনজাইম যেটা লাগে সেটা হচ্ছে এনএডি, আর এনজাইম আমরা অলরেডি দেখছি যে এনজাইম হচ্ছে এখানে গ্লুটামেট ডিহাইড্রোজেনেজ। সোর্সেস এন্ড ফেট অফ অ্যামোনিয়া যদি পরীক্ষাতে আসে, সোর্সের কথা আমি অলরেডি তোমাদেরকে বলছি যে তোমরা বলবা অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, ইয়ের কথা বলবা না, যে ট্রান্সামিনেশন বলবা না, বলবা অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, catabolism of amino acid purine and pyrimidine, bacterial degradation of urea into ammonia by bacterial urease in intestinal lumen. তাহলে তিনটা, এখানে দুইটা দেওয়া আছে কিন্তু সোর্স হচ্ছে তিনটা। একটা হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, ক্যাটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড পিউরিন পাইরিমিডিন, ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন অফ ইউরিয়া। এই তিনটা, ইউরিয়াটাকেও ব্যাকটেরিয়া ডিগ্রেড করে অ্যামোনিয়া রিলিজ করতে পারে। আর যদি ফেটের কথা বলো, 1 নাম্বার ফেট হচ্ছে কি? ফরমেশন অফ ইউরিয়া। 1 নাম্বার ফেট হচ্ছে কি? ফরমেশন অফ ইউরিয়া। দেন হচ্ছে গ্লুটামেট এন্ড গ্লুটামিন ইন লিভার, কিডনি, মাসল, ব্রেন, আর এক্সট্রিয়েশন অফ অ্যামোনিয়া উইথ ইউরিন অ্যাজ অ্যামোনিয়াম সল্ট। তাইলে প্রথমেই ফেটের কথা আমরা যদি বলি, সেটা হচ্ছে কি? এটা টক্সিক ইউরিয়াকে টক্সিক অ্যামোনিয়া নন টক্সিক ইউরিয়াতে কনভার্ট হবে, হয়ে আমাদের বডি থেকে এক্সট্রিয়েশন হয়ে যাবে, গ্লুটামেট তৈরি হবে এবং গ্লুটামিন তৈরি হবে, আর হচ্ছে এটা ইউরিনের সাথে অ্যামোনিয়াম সল্ট হিসেবে বের হয়ে যাবে। এটা হচ্ছে সোর্স এবং ফেট অফ অ্যামোনিয়া, এটাও পরীক্ষাতে আসে, তোমরা অলরেডি দেখছো। এখন আসে এই যে বললাম গ্লুটামিন। গ্লুটামিনটা কি জিনিস? গ্লুটামিনটা হচ্ছে টক্সিক স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট অফ অ্যামোনিয়া ফর্ম। এটা আমরা কোথায় পড়ছি? প্রবাবলি অ্যাসিডিফিকেশন অফ ইউরিনে পড়ছি কিনা আমার খেয়াল নাই,
মনে হয় ওখানে পড়া হয়েছে যে গ্লুটামিন ভেঙে অ্যামোনিয়া রিলিজ হচ্ছে, ম্যাম অ্যাসিডিফিকেশন অফ কিডনির ইউরিনে ওইখানে অথবা অ্যামোনিয়া জেনেসিস। হ্যাঁ হ্যাঁ, অ্যামোনিয়া জেনেসিসে আমরা পড়ছি প্রবাবলি। তো এখানে দেখাচ্ছে যে অ্যামোনিয়া প্লাস আলফা কিটোগ্লুটারেট মিলে হচ্ছে গ্লুটামেট। হ্যাঁ, গ্লুটামেটের সাথে অ্যামোনিয়া আবার যদি মানে অ্যাড হয় তখন হয়ে যাবে এটা গ্লুটামিন। গ্লুটামিন ভাইবা, এটা জাস্ট ভাইবার জন্য। যদি কখনো জিজ্ঞেস করে গ্লুটামিন কি, তুমি বলবা যে টেম্পোরারি নন টক্সিক স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট ফর্ম। তারপরে আসো অ্যামোনিয়া ইনটক্সিকেশন। হ্যাঁ, অ্যামোনিয়া ইনটক্সিকেশন কি? অ্যামোনিয়া টক্সিসিটি যখন ডেভেলপ করবে তখন সেটাকে আমরা বলবো অ্যামোনিয়া ইনটক্সিকেশন। আমাদের ব্লাডে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন কত? নরমালি হচ্ছে 5 to 50 মাইক্রোমোল পার লিটার। 5 to 50 মাইক্রোমোল পার লিটার। সো যখন এটা ব্লাডে বেড়ে যাবে তখন তো এটাকে আমরা হাইপার অ্যামোনেমিয়া বলবো, আর যখন টক্সিসিটি ডেভেলপ করবে তখন সেটাকে বলবো অ্যামোনিয়া ইনটক্সিকেশন। তাইলে ডেফিনেশনটা যদি বলতে চাও, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নর্মাল ব্লাডে ভ্যালু হচ্ছে 5 থেকে 50 টু 50 মাইক্রোমোল পার লিটার। হ্যাঁ, যদি এটা বেড়ে যায় তখন কিন্তু টক্সিসিটি ডেভেলপ করবে এমন কোনো কথা নাই, সেটাকে আমরা বলবো হাইপার অ্যামোনেমিয়া। হাইপার অ্যামোনেমিয়া। কিন্তু যখন ইয়ে হয় কি জানি বলে, এটার জন্য টক্সিসিটি ডেভেলপ করবে তখন সেটাকে আমরা বলবো কি অ্যামোনিয়া ইনটক্সিকেশন। অ্যামোনিয়া ইনটক্সিকেশন। তাহলে অ্যামোনিয়া ইনটক্সিকেশন তোমরা তো পড়লা, তোমাদের কি মনে হয় কারণটা কি হতে পারে? কি কি কারণে হতে পারে অ্যামোনিয়া ইনটক্সিকেশন? হতে পারে দুইটা কারণে। যদি ইউরিয়া সাইকেল deficiency of urea মানে cycle হেপাটিক enzyme। ডিস, হ্যাঁ, একটা হচ্ছে যদি ইউরিয়া সাইকেলের এনজাইম না থাকে, মানে সে যদি অ্যামোনিয়াকে মেটাবলাইজ করতে না পারে। আর দুই হচ্ছে ইউরিয়া সাইকেল হয় শুধুমাত্র লিভারে। লিভারে যদি কোনো অসুস্থতা থাকে সেই সব ক্ষেত্রে আমার অ্যামোনিয়া বেড়ে যেতে পারে। অ্যামোনিয়া যখন ব্লাডে বেড়ে যাবে তখন সে ব্রেইনে গিয়ে টক্সিসিটি ডেভেলপ করবে। ব্রেইনে গিয়ে কি টক্সিসিটি ডেভেলপ করতে পারে সে সেখানে? ব্রেইনে টক্সিসিটি ডেভেলপ করবে, করে সে আলটিমেটলি আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টক্সিকেশনের যে ফিচার গুলো আছে, যেমন ট্রিমর, স্লারিং অফ স্পিচ, ব্লারিং অফ ভিশন, তারপরে হচ্ছে কমা, ডেথ, এগুলা হতে পারে। তাইলে অ্যামোনিয়া ইনটক্সিকেশনের শর্ট নোটও তোমরা করবা, যেটা পরীক্ষায় আসে। মানে প্রোটিন মেটাবলিজম হচ্ছে মেটাবলিজমের সবচেয়ে ছোট চ্যাপ্টার, এটা তোমরা জানো। এবং সেখানে ইচ এন্ড এভরি লাইন, এভরি পয়েন্ট সেখানে ইম্পর্টেন্ট, এবং তোমাকে সবকিছু জানতে হবে এবং পড়তে হবে। আমাদের তো ক্লাসের সময় চলে গেল, আমরা নেক্সট ক্লাসে তাইলে এই যে এগুলা পড়বো, কি বলে, এই যে ইউরিয়া সাইকেলটা পড়ে আমরা লিপিড মেটাবলিজমে ঢুকে যাব। তোমরা কিন্তু পড়াশোনা করো একটু, আর একটু লেখার এক্সারসাইজ করবা। ভাইবা বোর্ড তো যেমন তেমন যদি খুব বেশি কেউ খারাপ না করে তাইলে ফেল হয় না, কিন্তু রিটেনের খাতাটা কিন্তু তোমাকে লিখতে হবে। সো রিটেন লেখার প্র্যাকটিস করো। অনেক জিনিসই মনে হয় যে আমি পারি, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে পরীক্ষার খাতা এটা সুন্দরভাবে উপস্থাপন করা বা ভাইবা বোর্ডে বলা সেটা মানে হয় না, অনেকেই করে না, পারে না। সো বলা এবং লেখার প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রোটিন শেষ করে লিপিডে ঢুকবো। ভালো থাকো সবাই। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম।